तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। बोलबेन ना सुबहानाल्लाह, जरा হবে না सुबहानाल्लाह। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दवाम तुझको। मिला है हुस्न दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। बोलबेन ना सुबहानाल्लाह। मगर है ताजा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। दिलदार बड़े आए महबूब बड़े देखे। दिलदार बड़े आए महबूब बड़े देखे। सब देख मगर तेरे सब देख मगर तेरे कदमों पड़े देखे। ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে যে মসজিদে নববী শরীফে এক রাকাত নগুড়িয়া গ্রামে আপনি নামাজ আদা করবেন। এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। আর আপনি এখান থেকে কোলাঘাটের দিকে চলে যাবেন, মেদিনীপুর টাউনে গিয়ে নামাজ আদা করবেন। এক রাকাত পড়বেন এক রাকাতের সওয়াব পাওয়া যাবে। কলকাতা নাখোদা মসজিদে গিয়ে নামাজ আদা করবেন। ধর্মতলা টিপু সুলতান মসজিদে নামাজ আদা করবেন। এক রাকাত পড়বেন এক রাকাতে সওয়াব মিলবে। দিল্লি জামে মসজিদে গিয়ে নামাজ আদা করবেন। ওই জায়গায় গিয়ে এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। পৃথিবীর সব জায়গায় যান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, জার্মান, জর্ডান, জাপান, ইন্দোনেশিয়া, এভাবে সব দেশ ঘুরে 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 যত মসজিদ আছে সব মসজিদে গিয়ে নামাজ আদা করবেন। সব মসজিদে গিয়ে নামাজ আদা করলে এক রাকাত নামাজ আদা করলে এক রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ পাক মদিনার মসজিদ মসজিদে নববী শরীফটাকে এত সুন্দর মর্যাদা দিয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি ওই মদিনার মসজিদ মসজিদে নববী শরীফে গিয়ে যদি
এক রাকাত নামাজ আদা করে আমার আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেবে। যেটা বলতে পারলেন না, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদা করার শখ আছে না নেই? আপনাদেরকে আল্লাহ জীবনে একবার যেন ওই কাবা বাইতুল্লাহ এবং মদিনার রওজা আকদাস এবং মদিনার মসজিদে নববী শরীফেতে আল্লাহ আপনাদের যেন সিজদা দেওয়ার আল্লাহ সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমতে আলোচনা করছি। আমার এক হাজী সাহেব আছেন, খুব মহব্বত করেন। উনি আমাকে নিয়ে গিয়েছেন, 2 বার নিয়ে গেছেন। একবার 2023-এ হজ পাকে, আর এই 2024-এ 25-এর আগে 2024-এ উমরাতে নিয়ে গেছি। কি শানওয়ালা দরবার, কি সুন্দরতম একটি জায়গা, আমাদের কলজে ভরে গেছে। ওই জায়গা ভোলা যাবে না। জীবনের আর কোনো জায়গা ঘোরার শখ জাগে না, এমন এক জায়গা থেকে ঘুরে এসেছি। এই মোবাইলে সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে বাইতুল্লাহ শরীফের, এখন তো হারামাইন সার্ভেন্ট বলে একটি আপনার আইডি আছে, যে আইডির ভিতরে সব ইমামদের নামাজের তেলাওয়াত দিয়ে গোটা চত্বরের তাওয়াফ, সাই, নামাজের সালাতের জামাত ভিডিওতে ওরা আপলোড করে দেয়। সেগুলো শুনলে না জানটা ছাক করে ওঠে, আবার কবে যাব। জীবনের টাকা পয়সা যদি আপনাদের হয়ে যায় না, একটু চেষ্টা করুন। এখন তো উমরা করাটা আপনাদের জন্য অনেক সহজ, 1 লাখ টাকায় হয়ে যাবে। 80,000 টাকায় আপনার টিকিট খরচ, হোটেল খরচ টরচ সব 80,000-এ হয়ে যাবে। বাকি 20,000 এমনি হাত খরচ করবেন, খাজুর কিনে নিয়ে আসবেন। এলাকার মানুষরা জমজমের পানি পেতে চায় আর একটু খাজুর পেতে চায়, তো ভাই তাই না? জমজম আর একটু খাজুর পানি, এটা এলাকার মানুষরা একটু পেতে চায়। হাজী সাহেবদের সাথে মুসাফা, মসজিদের মুসল্লিদের একটা করে খাজুর, একটু করে জমজমের পানি একটু দিয়ে দেয়। আর এটাই তো পাওনা বলো মুসলমান। সেই জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের জীবনে একবার যাওয়ার সুযোগ করে দেন, বলুন আল্লাহ। রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢুকছি, নবীজির রওজা আকদাসে ঢুকছি, যেটাকে বাবু সালাম, এই গেট দিয়ে রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢুকতে হয়। হাজার হাজার লাখ লাখ মানুষ সব যাচ্ছে, সবার টার্গেট আমার নবীজির রওজা আকদাসে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীজির রওজা আকদাসে গিয়ে একটু শুধু এই সালামটা দেবে, নিজ চর্মচোখে একটু দেখবে। আমার নবীজির তো জীবদ্দশায় আমরা দেখিনি, ১৫০০ বছর আগে যিনি এতিম হয়ে এসেছিলেন এই পৃথিবীতে, তিনি আমাদের রহমাতুল আলামিন। আজ তার রওজা আকদাসে এসেছি, একটু তার দিকে তাকিয়ে নজর দিয়ে আর জবানে সালাতু সালাম পেশ করে প্রাণটা উজাড় করব, প্রাণটা ভরিয়ে তুলব। কারণ আমার নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি কামলিওয়ালা তোমাদের জানিয়ে দিলাম, আমি আকা মাওলা জানিয়ে দিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমরা পৃথিবীর জমিনের কোন কোণ থেকে, যদি পৃথিবীর কোন কোণায় থেকে যদি আমার মহাব্বতে, আমার আশিকে, আমার মহাব্বতে, আমার আশিকে যদি আমার মদিনাতে হাজির হয়ে যাও, আমার মদিনাতে এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর মুবারক, আমার রওজা আকদাসটা শরীফটাকে যদি আমার কবর মুবারকের কিনারায় এসে যদি আমাকে সালাম জানাও, আমাকে সালাম জানাও, আমার কবর শরীফ, আমার কবর মুবারকটা যদি জিয়ারত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে
প্রেশানির সময়ে, হয়রানির সময়ে, আহাজারির সময়ে, কান্নার রোলের সময়ে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার রওজা আকদাসের কিনারায় যখন তুমি জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য, তার জন্য শাফাআত সুপারিশ করব। রাসূলুল্লাহ রওজা আকদাসের কিনারায় দাঁড়ালে তার জন্য আমার নবীজির শাফাআত আর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সেই দরবারে একবার যান, আল্লাহ আপনার টাকা পয়সা সবকিছু দিক, আমি দোয়া চাইছি আল্লাহ আপনার বরকত দিক, কিন্তু একবার যান, ঘুরে আসেন। আমরা যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকছি, ইন্দোনেশিয়ার মানুষরা যায়, বাংলাদেশের মানুষরা যায়, পাকিস্তানের মানুষরা যায়, জর্ডান, জার্মান, জাপান, সব দেশের মানুষগুলো সেখান দিয়ে যায়। সবার মুখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সবাই সেখান দিয়ে যায়, সবাই সেখান দিয়ে যায়। আমরা যখন ঢুকে পড়লাম, আমি আব্দুল মুনাইম কি বলবো, না 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 না, যখন আমার রাসূলুল্লাহ রওজা আকদাস শরীফে ভিতরে যখন ঢুকে পড়লাম, ওই জায়গায় যখন ঢুকে পড়লাম, তখন আমার মনে হলো পৃথিবীর বহু কবরস্থান জিয়ারত করলাম, পৃথিবীর বহু জায়গায় কবরস্থান জিয়ারত করলাম, গ্রামের বিভিন্ন কবরস্থানের কাছে দাঁড়িয়ে জিয়ারত করলাম, গ্রামের বাইরে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেছি, বসিরহাটের মাওলানা বাগ দরবার জিয়ারত করলাম, হাড়োয়ার পীরের মাজার জিয়ারত করলাম, মেদিনীপুর মুস্তাফা মাদানী হুজুর হিজলি শরীফে, এভাবে বিভিন্ন মাজার, ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী হুজুরের মাজার, খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করলাম। না 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 না, আজকে কোন মাজারে চলে এসেছি, কোন রওজা আকদাসে চলে এসেছি, আমার হাবিবুল্লাহ রওজা আকদাস, আমার নেতার দরবার। আমার নেতার দরবারটা কেমন হবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রাজ দরবারে যখন ঢুকে বললাম, আমার মনে হয়েছে এটা সাধারণ একটা জায়গায় ঢুকে পড়ে নাই, বরং আমার রাসূলুল্লাহ রওজা আকদাসে ঢোকার সাথে সাথে আমার মনে হলো আমি যেন জান্নাতে ঢুকে পড়েছি। জোরে বলতে পারলেন না? আমার রাসূলুল্লাহর রওজা আকদাস জান্নাতের দরবার। এজন্য জীবনে আপনারা একবার যাওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের নসিবে জীবনে একবার রাখে। সেই মদিনার মসজিদে নববী শরীফে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বললেন, এই কারি সাহেব, এই নবীজির সাহাবী, তোমরা নবীজির সব সাহাবীদের নিয়ে এই মসজিদে নববী শরীফে তুমি ইমামতির দায়িত্বটা গ্রহণ করো। তুমি 20 রাকাত তারাবিহের সালাতে কোরআন তেলাওয়াত করবে, পিছনে তোমার মুক্তাদি, তোমার ইক্তেদা যারা করবেন সব সাহাবীরা পিছনে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতরের নামাজ পড়বে। একবার জোরে বলুন সুবহান। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবিহের সালাত পড়েছেন, আর তুমি কোথাকারকে এখন এসে বলছো 8 রাকাত? তুমি নবীজির সাহাবীর থেকে বেশি বুঝে গেছো। আমার দিনদার ইমানদার ভাইরা, কোন উমারের কথা বলছি? আজকে আমি একটি আয়াতে কারিমা পেশ করেছি যে ভালো কাজে যুক্ত হতে হবে, মন্দ কাজে নয়, ভালো কাজে যুক্ত হতে হবে। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব আজকে ভালো কাজে যুক্ত হবেন না? এই যে আমার আগে যিনি আলোচনা করছিলেন, আলোচনা করার মাঝখানে কখনো বলেছেন কোলাঘাটে বিক্ষোভ সমাবেশে যেতে হবে, কখনো কখনো বলেছেন অমুক জায়গায় প্রতিবাদ সভাতে যেতে হবে। যেতে হবে না হবে না বলে? এই সবাই বলেন যেতে হবে না হবে না? আজ ওয়াকফ সম্পত্তিটা, দুনিয়ার এই সম্পত্তিটা একটা সময় বাদশাদের ছিল, নবাবদের ছিল, কত ধনী ধনী মানুষদের ছিল, ইমানদার মুসলিম সেই সমস্ত ধনী ধনী মানুষদের এই ওয়াকফ সম্পত্তিটা তাদের ছিল। তারা সেই সময় মুঘল সাম্রাজ্য, সালতানাতের পরে মুঘল সাম্রাজ্য এসেছে, মুঘল সাম্রাজ্যের সময় থেকে শুরু করে আর ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত সেই সময়ে মানুষ, ধনী মানুষ, অনেক নবাবেরা এই প্রপার্টিগুলো ওয়াকফ করেছেন আল্লাহর জন্য। ওয়াকফ করেছেন কার জন্য? আল্লাহর জন্য। যেটা আল্লাহ আপনি কবুল করে নেন, এটা আপনার জন্যই দিয়ে দিলাম,
এই জায়গাগুলোতে মুসলমানেরা মসজিদ বানাবে, এই জায়গাতে মুসলমানেরা মাদ্রাসা বানাবে, এই জায়গাতে মুসলমানেরা কবরস্থান তৈরি করবে, এই জায়গাতে মুসলমান যারা হত দরিদ্র, যাদের খাওয়া হয় না, যাদের ইনকাম সোর্স নাই, এমন দরিদ্র মানুষদের এই ওয়াকফ সম্পত্তির উপরে তাদের যেন বাসস্থান হয়। আজ থেকে শত শত বছর আগে তারা এই ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। बोलबेन ना सुभान अल्लाह, जरा होबे ना सुभान अल्लाह। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्नो दवाम तुझको। मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी। है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। बोलबेन ना सुभान अल्लाह। मगर है ताजा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। दिलदार बड़े आए महबूब बड़े देखे। दिलदार बड़े आए महबूब बड़े देखे। सब देख मगर तेरे सब देख मगर तेरे कदमों पड़े देखे। ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे। है तुझ पे 70,000 पर्दे। जगह में लाखों ही तूर बनते। जगह में लाखों
ही दूर बनते जो भी उठा हिजाब तेरा न तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा जन्नत भी उन्हीं की गए कौसर भी उन्हीं की गए जन्नत भी उन्हीं की गए कौसर भी उन्हीं की गए बोलবেন না সুবহানাল্লাহ জান্নাত কার আমার নবীজি জান্নাত কাউসার এগুলো আমার সব নবীজির জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুস্তাফাকে কি শান ওয়ালা মর্যাদা দিয়েছেন আল্লাহ केगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा मैं तेरे हुस्ने बाया के सदक़े मैं तेरी मीठी जुबान के सदक़े बोलबेन सुबहानाल्लाह मैं तेरे हुस्ने बाया के सदक़े मैं तेरी मीठी जुबान के सदक़े मैं तेरी मीठी जुबान के सदक़े जो नूर बनकर दिलों में उतरा जो नूर बनकर दिलों में उतरा है कितना दिलकश खिताब तेरा तू शागे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकेगा न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বী চাচাজিরা তো যে কথা বলতে চাইছিলাম এই যে ওয়াকফ এটা আল্লাহর জন্য মক্কা শরীফের হারাম শরীফের পাশে যে ক্লক টাওয়ার ঘড়ি বিল্ডিং বাদশা মালিক বিন আব্দুল আজিজ তিনি ওই টোটাল টাওয়ারের সব সম্পদটা ওয়াকফে লিল্লাহ এরকম লেখা ওঠে মালিক বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এই টোটাল প্রপার্টির যা কিছু ইনকাম সব ওয়াকফে লিল্লাহ আল্লাহর জন্য এটা কোথায় খরচ হয় কাবা চত্বরের বা হেরেম শরীফের যত খরচ তার থেকে ওই খরচটা সেখানে বহন করা হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভারতবর্ষের জমিনে প্রায় 6 লাখ তার বেশি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি প্রপার্টি সেই সমস্ত নবাব শাহজাদারা দান করে গিয়েছিলেন গোটা ভারতবর্ষের জমিনে এইভাবে ওয়াকফ সম্পত্তি 6 লাখের উপরে 6 লাখ একর কম সম্পদ এই কলকাতা ব্রিগেড প্যারেড ময়দান থেকে শুরু করে রাজভবন থেকে শুরু করে ইডেন গার্ডেন্স থেকে শুরু করে রাইটার্স বিল্ডিং থেকে শুরু করে
মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, এই সমস্ত সব ক্লাবের যে সমস্ত জায়গা সব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। একবার বলুন আলহামদুলিল্লাহ। তার তার লিজ কত দেয় জানেন? 158 টাকা লিজ। কত? 158 টাকা। তাও অনেক জের আছে। মুসলমান বড় আফসোসের সঙ্গে বলতে হয়, এই ভারতবর্ষের জমিনে এমন একটা সময় ছিল মাথা উঁচু করে কথা বলা যেত না। দাস প্রথা এবং গোলামতির জিন্দেগি জারি করেছিল ব্রিটিশরা। 200 বছর তারা ব্যবসা বিজনেসের জন্য এই ভারতবর্ষে ঢুকেছিল, কিন্তু তারা ব্যবসার বিজনেসের সূত্র ধরে তারা শাসন ক্ষমতা নিজেরা তৈরি করে নিয়েছে। আর ভারতের মানুষগুলো সবাই কি হিন্দু কি মুসলিম, সব তাদের অন্তরটা অনেক বড়, এজন্য তাদের উপরে ন্যস্ত করে দিয়েছিল। তারাই দেশ শাসন ভার নিয়ে নিয়েছিল। তো দেশ শাসন ভার এমন ভাবে তারা নিয়েছিল যে এই ভারতীয় নাগরিকদের উপরেই তারা অত্যাচার আর নিপীড়ন শুরু করে দিয়েছে। এটা কোনো মানুষ সহ্য করতে পারে? কি হিন্দু কি দলিত কি আদিবাসী আর কি মুসলমান, ব্রিটিশরা এই মুসলমানদের উপরে জব্দ করার জন্য, হিন্দু ভাইদের জব্দ করার জন্য তারা এক একটা সময় এক একটা আইন জারি করে এবং এদেরকে পায়ের তলায় রাখতে চেয়েছিল। সেই সময় মহাত্মা গান্ধী থেকে শুরু করে আর এই মেদিনীপুরের নেতাজি সুভাষ চন্দ্র বসু মহাশয় থেকে শুরু করে তৎকালীন সময়ে ডক্টর আম্বেদকর থেকে শুরু করে সেই সময়ে মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা হযরত মোহানি থেকে শুরু করে মিস্টার হাবিবুর রহমান, আশফাকুল্লাহ খান, যারা ফাঁসির কাস্টে প্রথমে ব্রিটিশদের ফাঁসির কাস্টে দেশ স্বাধীনের জন্য ফাঁসির কাস্টে গলা লম্বা করে দিয়ে দিয়েছিল মুসলমান এই দেশের জন্য। একবার জোরে বলুন সুবহান। তখন কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান সব একসঙ্গে এই দেশকে স্বাধীন করেছিল। আজও আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা বসবাস করি, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি, একসঙ্গে মার্কেটে যাই, একসঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আমরা ফেস্টিভ্যাল পিকনিক করে থাকি, করি না? কিন্তু আমাদের এই সম্প্রীতি আর এই মহব্বতটাকে ভাঙন ধরার জন্য এক শ্রেণীর উগ্রপন্থী তারা আমাদের এই মহব্বত আর এই ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে সরকার যিনি আছেন অবশ্যই সরকারকে প্রাধান্য আমরা দিই, যিনি সরকারে আসবেন অবশ্যই তাকে আমরা স্যালুট জানাবো, তার কথা তার অধীনে চলবো। কিন্তু তার মানে এই নয় যে তিনি কোনো অন্যায় কিছু আইন জারি করবে আর সেটাকে আমরা মান্যতা দেব, এটা কোনো দিনের জন্য। এই কোনো জাতি শুধু আমরা মুসলমান বলে নয়, যত জাতি আছে কোনো জাতি এই আইন মেনে নিতে পারবে না। পারবে কি? আজ এই ওয়াকফ সম্পত্তির নতুন করে বিল পাস করেছেন, সংশোধনী বিল। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে, মুসলমানদের দখলে রাখা যাবে না। এই সম্পত্তি, যে সম্পত্তির উপরে কবরস্থান, যে সম্পত্তির উপরে মসজিদ, যে সম্পত্তির উপরে মাদ্রাসা, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে সম্পত্তির উপরে হতদরিদ্র মানুষরা বাসস্থান করে রেখেছে, যে সম্পত্তির বিনিময়ে সেই টাকা, সেই লিজের টাকায় কত গরিবদের স্কলারশিপ স্টাইপেন্ড দিয়ে সাহায্য করা হয়, আজকে সেই সম্পত্তি তারা কেড়ে নিতে চায়। আজকে বলুন ইমানদার মুসলমান, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনাকে কথা বলতেই হবে। আজ ওয়াজের ময়দানে শুধু সুবহানাল্লাহ বলে চলে গেলাম বিভিন্ন আলোচনা শুনে, কিন্তু আমাদের অধিকার, আমাদের আইন, আমাদের ন্যায্য দাবিটা যদি আমরা আদায় না করতে পারি, তাহলে এই সুবহানাল্লাহর মর্যাদা থাকবে না। কারণ ভারতবর্ষের জমিনে আপনি সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাবেন না। আপনার বাপ দাদাকে মারা যাওয়ার পরে সেই লাশকে কবরস্থানে দাফন করার জায়গা পাবেন না। আপনার বিগত সালের যে সমস্ত কবরস্থানগুলো রয়েছে, ওই কবরস্থানগুলোকে আপনার উচ্ছেদ করে দেবে। গত দুদিন আগে যেমন এই অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে যাওয়ার পরেই গতকালকের একটি খবর নিউজ আজকেই বার হয়েছে যে উত্তরপ্রদেশের ফতেপুর বলে একটি জায়গায় 300 বছরের একটি কবরস্থান, যে কবরস্থান প্রায় 20 একর জমির কবরস্থান, বুলডোজার চালিয়ে তার লাশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। আজ মুসলমান এই ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে ফিরিয়ে নিতে, অধিকারকে ফিরিয়ে নিতে, এই আইনকে, এই অন্যায় আইনকে আমরা প্রতিহত করতে, প্রত্যাহার করার জন্য আমাদের যদি আবারও ময়দানে নামতে হয়, বলুন আজকে সেই ময়দানে নামার জন্য কে কে প্রস্তুত আছেন?
ইনশাআল্লাহ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলুন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষের হিন্দু মুসলিম জিন্দাবাদ, ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পদ আমাদের ফিরে নিতে হবে। আমাদের একদিকে মসজিদের কাতারে বসে আল্লাহর কাছে যেমন সাহায্য কামনা করা, ঠিক তেমনি ভাবে আমাদের রাজপথে আমাদের আন্দোলন শুরু করে দিতে হবে। জানেন, কৃষক আন্দোলন হয়েছিল প্রায় 6-7 মাস 8 মাস ধরে, 1 বছরের কাছাকাছি কৃষক আন্দোলন হয়েছিল। পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষেরা এই কৃষক আন্দোলন করেছিল দিল্লির রাজপথে। সরকার তাদের আন্দোলন মানতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের নেতা নেই, আমাদের ইমাম নেই, আজকে যারা পার্লামেন্টে আমাদের হয়ে ভোট দেবে নেই। আর যাদেরকে আমরা পাঠাচ্ছি তারা মুনাফিকি করছে। কথা বুঝতে পারছেন? এজন্য নিজেদের অস্তিত্ব, আজকে আপনার সম্পদ আপনার কাছে থাকবে না, আপনি সিজদা দেওয়ার জায়গা পাবেন না, আপনি কোরআন পড়তে পারবেন না, আপনি স্বতন্ত্রভাবে চলতে পারবেন না। যে ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ, যেখানে শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন আর হিন্দু মুসলিম সব একসঙ্গে বসবাস করবে, পৃথিবীর আর কোনো রাষ্ট্র এমন নয় যে রাষ্ট্রে এত সুন্দর বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। পৃথিবীতে আর এমন একটি দেশ আপনি খুঁজে পাবেন না। এজন্য বিভিন্ন কবিরা, বিভিন্ন সাহিত্যিকরা বলেছেন, আমাদের ভারতবর্ষ মেরা ভারত মহান হ্যায়, মেরা ভারত মহান। আমাদের দেশ পৃথিবীর ভিতরে একটি বৈচিত্র্যময় দেশ, সুন্দর দেশ। বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্ম পালন করছে। এই যে দেখবেন মেদিনীপুরে আগামীকাল সম্ভবত রামনবমী হবে, তো তাদের ধর্ম অনুষ্ঠান তারা পালন করবে। অবশ্যই আমরা তাদের ক্ষেত্রে কোনো আমাদের বাধা নেই, তারা যেভাবেই তাদের ধর্মের কালচার রয়েছে সেভাবেই পালন করবে। তবে আমরা যেমন ঈদের আনন্দ পালন করেছি, ঠিক তেমন ভাবে তারা তাদের মতো করে ধর্ম ঈদের মতো করে খুশি করে তারা পালন করবে। আমরা যেমন কাউকে আঘাত দিই না, তারাও কাউকে আঘাত দিবে না, এটাই তো সম্প্রীতি। তাই কবি নজরুল ইসলাম বলেছেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? কবি নজরুল ইসলাম, যিনি ঢাকার বাইতুল মুকাররম জামে মসজিদের কাছেই তার কবর মোবারক, তিনি বলেছিলেন যে আমার মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাই তার কবরটা মসজিদের পাশেই তারা করেছেন। তো সেই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা এই সম্প্রীতির বাংলা দেখিয়েছেন, সম্প্রীতির দেশ দেখিয়েছেন। এখন আমরা সেই সম্প্রীতি নিয়েই চলতে চাই। এখন যদি আমাদের উপরে জালিম জুলুম করতে চায় সরকার, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে, সরকারের সম্মান বজায় রেখে আইনি প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে আমরা বুঝে নিতে চাই। আপনারা সবাই সমর্থন করবেন। বিভিন্নভাবে মানুষ যখন আমাদের নেতা লিডার মুসলিম কওমের জন্য যারা আন্দোলনের জন্য আপনাদেরকে ডাকবেন, অবশ্যই সে জায়গায় যাবেন। এটা আপনার ঈমানের দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আল্লাহ দেখছেন। কথা বুঝতে পারছেন? मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, है पैगाम लाना मेरी हाज़री का, बड़ा गए करम मेहरबा आते आते। बोलबेन ना सुबहानाल्लाह, जरा होवे ना सुबहानाल्लाह। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली,
रहे सामने तेरे रोज़े की जाली, गरीबों के मौला यतीमों के वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाज़री का, बड़ा गए करम मेहरबा आते आते, मैं तेरी शखावत पे कुर्बान जाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, तेरे हाथ तख्ते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ा साथ मेरा दिया आंसू-ने, मेरे दिल का आंगन सजाते सजाते, मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते, हा पैगाम लाना मेरी हाज़री का, बड़ा गए करम मेहरबा आते आते, अल्लाहुम्मा। मुसलमाনের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনায়েম আপনাদেরকে বলি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বিস্তারিত আলোচনা না করেই সংক্ষেপে বোঝাতে চাই। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ফজরের নামাজে চলে গেছেন, ইমামতিতে দাঁড়িয়ে গেছেন, পিছনে মুক্তাদি সাহাবীরা সব দাঁড়িয়ে রইলেন। এমন সময় একজন ইহুদি যে আমার ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য বহুদিন থেকে ষড়যন্ত্র করে রেখেছিল, সেই দিনে সুযোগ পেয়ে গেল। মসজিদে নববী শরীফের ভিতরটা একটা অন্ধকারময় পরিবেশ, আর যার এই পরিবেশের ভিতরে, এই অন্ধকারময় পরিবেশ, ফজরের সময় ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ইমামতি করেন, ফজরের ইমামতি করেন। এই পর্যায়ে ওই ব্যক্তিটা এসে খঞ্জর দিয়ে, বর্ষা দিয়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব হুজুর ইমামতি করেন। ইমামতি যখন করেন, এই পর্যায়ে এসে খঞ্জর দিয়ে আমার উমারে ফারুক, মুসলিম জাহানের খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে পরপর ৫-৬টা একভাবে আঘাত করতে থাকে। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন খঞ্জর দিয়ে আঘাত
পরে বলবল করে রক্তটা বলবল করে খুন মুবারক বার হয়ে যায়, গোটা পাঞ্জাবে গোটা জুব্বাটা ভিজে যায়, লালে লাল হয়ে যায়। ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা থেকে আর কেরাত পড়তে পারেন না, আর কেরাত পড়তে পারেন না, আর রুকু করতে পারেন না। এ নবীর উম্মত উম্মতিরা, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন জমিনে পড়ে গেলেন, পিছনের সাহাবী তারা চিন্তা করলেন কি ব্যাপার, কোনো আওয়াজ নাই, কি ব্যাপার, কোনো আওয়াজ নাই। পিছন থেকে একজন সাহাবী চলে এসেছেন, ফারুক আজম হুজুরের কাতারের কাছে এসে দেখছেন হুজুর মুসাল্লাতে নিচে পড়ে আছে। হুজুরকে একটু সরিয়ে দিয়ে পিছনের ওই সাহাবী হুজুরের ইমামতির জায়গায় গিয়ে তিনি ইমামতি করলেন, সংক্ষেপে নামাজটা পড়িয়ে দিলেন। এই 2 রাকাত নামাজের পরে সালাম ফিরিয়ে আওয়াজ দিয়ে বলল, সেদিনে আওয়াজ দিয়ে মদিনার মসজিদ নববী শরীফে কম্পিত হলো যে আমাদের মুসলিম জাহানের খলিফা ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ কোন এক দস্যু এসে ফারুক আজম হুজুরের শরীরে এভাবে খঞ্চর দিয়ে আঘাত করেছে। যখন আওয়াজ হয়ে গেল, সব মুসল্লিরা ফারুক আজম ওমর হুজুরের চতুর্দিকে গোল হয়ে যায়। হুজুরকে নিয়ে সবাই তার হুজরাতে চলে যান, তার বাড়িতে নিয়ে চলে যান। আর একদল বেরিয়ে গিয়েছেন, ওই যে ব্যক্তিটা, যে দস্যুটা ফারুক আজম হুজুরকে যারা শহীদ করেছে, যে ব্যক্তিটা খঞ্চরে আঘাত করেছে, ওই ইহুদিকে ধরবার জন্য কিছু মুসল্লি বেরিয়ে যায়, কিছু সাহাবীরা বেরিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে সেই ইহুদিকে ধরে ফেলা হয়েছিল। এই ইহুদি যখন ধরে ফেলা হয়েছে, তখন সে দেখলো না না না, আমাকে এরা মেরে দেবে, আমাকে এরা মেরে দেবে। তাই সে কি করলো, নিজের শরীরে আঘাত করে নিজে আত্মহত্যা করে নিজে জমিনে লুটিয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন তার শরীরটাকে, রক্তাক্ত শরীরটাকে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার সেবা শুশ্রূষা করা হয়, তার গাল মুবারকের মুখের ভিতরে শরবত নিয়ে দেওয়া হয়, দুধ নিয়ে দেওয়া হয়, আপনার খাজুরের রস নিয়ে দেওয়া হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মধু দেওয়া হয়, কিন্তু যতবার এই গ্লাস করে পাত্র করে দেওয়া হয়, পানি পেটের ভিতরে থাকে না। ওই নাড়ি থেকে লিক হয়ে গেছে, ওটা বার হয়ে যায়, পেট থেকে বার হয়ে যায়। দুধ ঢালা হয়, পেট থেকে বার হয়ে যায়, খাদ্য আর ভিতরে প্রবেশ করে না, খাদ্য আর পাকস্থলীতে প্রবেশ করে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, জনতাদেরকে লক্ষ্য করে বললেন, না না না, আমার আল্লাহ পাক আমাকে এই পর্যায়ে রেখেছেন, নিশ্চিতভাবে আমার আর ফিরে আসবার কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহর ইচ্ছে হয়তো এই অবস্থা আমার মওতটা হয়ে যাবে, কারণ আমার আর বাঁচবার কোনো পজিশন নাই। তবে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, অবশ্যই পৃথিবী থেকে যাব, আমার আল্লাহ জানো আমাকে শহীদের দরজা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের মর্যাদা আল্লাহ রেখেছেন, শহীদের মর্যাদা 100টা মর্যাদা রেখেছেন। শহীদের 100টা মর্যাদা, এক একটা মর্যাদা হচ্ছে জমিন থেকে নিয়ে আর আসমান পর্যন্ত এক একটা মর্যাদা। পৃথিবীতে যদি কেউ শহীদ হওয়ার তামান্না রাখে, তারপরেও যদি বিছানায় শুয়ে ইন্তেকাল হয়ে যায়, তার অন্তরে যদি শহীদ হওয়ার তামান্না থাকে, আমার আল্লাহ এই বিছানায় মরে যাওয়াটাই আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেন হচ্ছে নিয়াত। তো ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার সাহেবজাদাকে ডাকলেন। অতটা জনতাদের মাঝখান থেকে সাহেবজাদাকে ডেকে বললেন, আই আব্দুল্লাহ, আমি তোমার আব্বাজান। এবং সব সাহাবীরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সবাইয়ের সামনেই বলছেন যে আমার একটা শেষ পর্যায়ে, আমার হয়তো মউত হয়ে যাবে,
এই পর্যায়ে আমার একটা শেষ তামান্না, শেষ ইচ্ছা যে আমার ইন্তেকালের পরে যেন নবীজির রওজা আকদাস, যেখানে আমার রসুল আমার নেতা শুয়ে আছেন, আমার নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে রয়েছেন, আর আমি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার শেষ তামান্না হচ্ছে হযরত আবু বকরের পাশে যেন আমারও কবরটা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানবেন যে সবুজ গম্বুজের যে জায়গাটা, ওই জায়গাটা আম্মাজান আয়েশা হুজুরের রুম ছিল, ওটা হুজরা ছিল আম্মাজান আয়েশা হুজুর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হুজরাখানাতে রাসূলুল্লাহ তার উরু মুবারাকে মাথা রেখে, তার কোলেতে মাথা রেখে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছিলেন। আল্লাহর নবী ইন্তেকাল হয়েছিলেন। তো জানেন, আমাদের ইন্তেকাল এখানে হলে আমাদের নির্দিষ্ট কবরস্থানে নিয়ে যাওয়া হবে। আমার যদি এখন মরণ হয়ে যায়, আমাকে গাড়ি করে আমার গ্রামে নিয়ে যাবে। কিন্তু নবীদের একটা সিস্টেম হচ্ছে, তারা যে জায়গায় ইন্তেকাল হবে ওই জায়গাটাই তাদের জন্য কবর হিসাবে বরাদ্দ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে নববী শরীফের পাশেই যে রওজা আকদাস, আম্মাজান আয়েশা হুজুরের কোলেতে তিনি ইন্তেকাল হয়েছিলেন, ওই জায়গাটায় রাসূলুল্লাহর কবর মুবারক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বরাবরই বলে এসেছেন যে আমার প্রাণের স্বামী, আমার প্রিয় রাসূল ইন্তেকাল হলেন, কবর মুবারকে আসেন আমার হুজরাতে, আর আমার হুজরাতে আমার আব্বাজান শুয়ে আছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার যদি ইন্তেকাল হয়, আমার ইচ্ছে যে আমি আমার আব্বাজানের পাশে আমার কবরটা যেন হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আম্মাজান আয়েশা হুজুরের তামান্না যে তিনি তার রাসূল, তার স্বামী এবং তার আব্বাজানের কাছে তিনি তার কবর পেতে চান। এদিকে উমর রাদিয়াল্লাহু, এটা বরাবরই তিনি বলে রেখেছেন, সবাই জানে। এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুমূর্ষু অবস্থায় তিনি তামান্না করছেন যে আমার যদি মৌত হয়ে যায়, তো আমার তামান্না আমার আবু বকর, আমার রাসূলের পাশে আবু বকর, তার পাশে আমার যেন কবর মুবারক হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে ভালোদের পাশে থাকবার ইচ্ছে, এই যে বললাম যে ভালো কাজে যুক্ত হও, ভালোদের পাশে থাকার জায়গা। নবীজির পাশে, আবু বকর হুজুরের পাশে, তার পাশে জায়গা হওয়াটা এটা সৌভাগ্যের ব্যাপার, অনেক মর্যাদার ব্যাপার। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলতে লাগলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ফারুক তোমাকে বলি, যাও, চলে যাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। আমি ওমর ফারুক এখন মুমূর্ষু অবস্থায়, আমার এই পর্যায়ে আম্মাজান আয়েশা হুজুরকে জানিয়ে দাও আমি অসুস্থ হয়ে গেলাম। আম্মাজান আয়েশা হুজুরের কাছে সংবাদটা জানিয়ে দেন, এবং আরেকটি বিষয় আব্দুল্লাহ গিয়ে বলবে যে আমি তোমার আব্বাজান ওমর ফারুক। আম্মাজান আয়েশা হুজুরের কাছে এই কথাটা বলবে, আমার ইন্তেকালের পরে যেন উমরের লাশখানাকে নিয়ে যেন রাসূলুল্লাহর পাশে, আবু বকর হুজুরের পাশে যেন আমি রাসূলুল্লাহ, আমি উমর, আমার কবরটা যেন হয়ে যায়। আম্মাজান আয়েশা হুজুরের কাছে গিয়ে অনুমতিটা নিয়ে নেবে। যদি তিনি অনুমতি দেন, তাহলে আমি উমরের জন্য কবর খনন করবেন। আর আম্মাজান আয়েশা হুজুর যদি অনুমতি না দেন, তাহলে ওই জায়গায় আমার কবর হবে না, বরং আমার ওই জায়গা থেকে তোমরা জান্নাতুল বাকিতে চলে যাবে। জান্নাতুল বাকি কবরস্থানের কোন একটি কবর খনন করে আমি উমরের লাশটাকে দাফন করে দেবে। কি বলেছেন? আয় আব্দুল্লাহ, তুমি আম্মাজান আয়েশা হুজুরের কাছে অনুমতি নেবে। যদি অনুমতি মেলে তাহলে ওই জায়গা কবর হবে, নচেত জান্নাতুল বাকি কবরস্থানে আমাকে দাফন করবে। আসসালামু আলাইকুম। যে ভাইজান আমি এই 11:30টায় নামবো ইনশাআল্লাহ, নেমেই বার হচ্ছে। জি দোয়া করো। ওই মুরাইল থেকে ফোন আসছে, যাই হোক
তাহলে এখানে তিনি মনে রাখবেন ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তখনও কিন্তু তিনি খলিফার একটা ক্ষমতার জোরে তিনি বলতে পারতেন আমার মরণের পরে যেন রাসূলুল্লাহর রওজা আকদাসের ভিতরেই যেন আমার কবর হয়ে যায়। তিনি যদি খলিফার এই রাজ পাওয়ারে যদি তিনি বলতে পারতেন না একটা কবরের জায়গা, আহা 3.5 হাত কবর। তিনি এটা বলেননি, তিনি বলেছেন আব্দুল্লাহ যদি আম্মাজান আয়েশা হুজুরকে অনুমতি নেবেন, কারণ আম্মাজান আয়েশা হুজুর ওখানে তার বরাদ্দ, তিনি ওই জায়গাটা তার কবর হিসাবে বরাদ্দ করেছেন। এখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি অনুমতি দেন তাহলে আমার কবর হবে, নচেত কিন্তু জবরদখল করে আমার কবর তোমরা ওখানে করবে না, আমার এটা ইচ্ছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, সব সাহাবীরা কেঁদে জারে-জার হয়ে যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদেন, আহা আমার আব্বা জানের কি ইচ্ছে, আমার আব্বা জানের কি ইচ্ছে, কার না ইচ্ছা নবীজির পাশে কবর হবে। তাই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু শুনে তিনি চলে গেলেন আম্মা জান আয়েশা হুজুরের কাছে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদটা জানালেন, আমার আব্বাজানকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার আব্বাজানকে আঘাত করে দেওয়া হয়েছে, আমার আব্বাজান আর হয়তো বাঁচবেন না, আমার আব্বাজানের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বাজান আপনার কাছে পাঠিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে কাঁদতে লাগলেন, আহা আমাদের খলিফাকে ভাবে আঘাত করলো। আম্মা জান হুজুরের চোখ দিয়ে পানি দাদ্দার দাদ্দার করে গড়িয়ে যায়। আমাদের খলিফার এমন অবস্থা। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আম্মা জান আজকে আমি যে জন্য এসেছি আমার আব্বাজান আপনার কাছে পাঠিয়েছে, আব্বাজান পাঠিয়েছেন যে আপনার কাছে একটি বিষয় নিয়ে, তার শেষ ইচ্ছা তিনি ইন্তেকাল হয়ে যাবেন, তো তার শেষ ইচ্ছা ইন্তেকাল যদি হয়ে যায় তো তার ইচ্ছে আপনার যেটা আপনি খবর হিসাবে আপনার জন্য রেখেছেন ওই জায়গাটা আমার আব্বাজানের যেন খবর হয়, এটা তার ইচ্ছে, আপনার কাছে অনুমতি নিতে পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বাজানের ওই জায়গাটা খবর হয়ে যাবে, আর যদি অনুমতি না দেন তাহলে আমার আব্বাজান জান্নাতুল বাকি কবরস্থানে শুবে। আহা মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজ আমাদের সমাজে এমনও আছে আমরা কবরের জায়গা ছাড়ি না, আমরা বাড়ির 5 আঙ্গুল জায়গা ছাড়ি না, কারোর জন্য ছেড়ে দিই না। স্যাক্রিফাইস আমাদের নাই, আমাদের মনে এত কঠোরতা চলে এসেছে, এই স্যাক্রিফাইসটা নাই। আম্মা জান আয়েশাকে দেখে নেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই সংবাদটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিল, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জানিয়ে দিলাম আজকে তোমার আব্বাজান যে ইরাদাটা করেছে, তোমার আব্বাজান যে ইচ্ছেটা প্রকাশ করেছে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম এটা আমার কবর হবে, এটা আমি ধরেই নিয়েছিলাম। কিন্তু আজকে আজ তোমার আব্বাজান যে ইচ্ছাটা প্রকাশ করেছে, আজ এই খলিফা আমার কাছে এই যে এত বড় একটা হাদিয়া পেতে চায়, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম না 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 না, তোমার আব্বাজানের শেষ ইচ্ছাটা আমি আয়েশা কবুল করে নিলাম। যদি বলতে পারলেন না